দিয়ে আমরা যতক্ষণ না তাদের মানসিকভাবে তাদের মনস্তাত্ত্বিকভাবে তারা ভালো হয় তার বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। রক্তের বিনিময়ে রক্ত আমরা চাই না। আমরা তাই মনে করি। আমি একটি কবিতা আজকে আপনাদের কাছে, অন্য কোনো কবিতা করব না, আমি দুটি কবিতা আপনাদের কাছে নিবেদন করব এই ধরনের সঙ্গে সম্পৃক্ত। আবার যেটা বলছিলাম যে পেশোয়ারে সেই 136টা নিরপরাধ শিশু আর্মি স্কুলে, তাদের কথা চিন্তা করছি এই জঙ্গি আক্রমণের জন্য। আমি সেই কবি শ্যামাপ্রসাদ ঘোষের একটি কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি। শাহিন বলছি কবিতাটার নাম। শাহিন বলছি পেশোয়ার থেকে আর্মি দেহ, বন্ধুরা সব গুলি খেয়ে তুলতে আসেনি কেহ। বন্ধ দরজা লাথি মেরে ভেঙে ক্লাসে ঢুকেছিল জঙ্গি, বন্দুক তুলে গুলি করেছিল মুখে নিষ্ঠুর ভঙ্গি। রাক্ষসগুলো দেখছে খুঁচিয়ে কেউ বেঁচে আছে কিনা, মৃত্যুর ভান করে আমি শুয়ে একটুও নড়ছি না। ওরা ভেবেছিল আমি মরে গেছি, ভেবে গিয়েছিল ফিরে, তাই আমি নেই শতাধিক ওই সাহিত্য লাশের ভিড়ে। আমি দুর্ভাগা জীবন্ত, যার সাথী সব সমাধিত, সৈনিক বাবা আমাদের, তবু প্রাণ না সুরক্ষিত। হিংস্র ঘাতক জানি তোমাদের কারো প্রতি আছে রা, থাকুক তা বলে শিশুদের মেরে রেখে যাবে কালো দাগ। ছিচি জল্লা চেয়ে দেখো কাঁদে, অরণ্য নদী পথ আকাশ বাতাস সবখানে বাজে দুঃখের নহর। বাড়ি গিয়ে দেখো তোমাদের ঘরে অশ্রু ঝরছে কিনা, তোমরা বেড়েছ জানতে পারলে পাবে ঈশ্বরে ঘেনা। ঘরেতেই যদি ভালোবাসা না পেলে জীবনের কি বাদাম, হাসির দড়িতে লেখা আছে যেন সব জঙ্গির নাম। আমার দ্বিতীয় কবিতার কাছে নজরুল ইসলামকে লেখা কবি লেখা কবি সুবোধ দাশগুপ্ত লেখা কবিতা। গোল বাগিচায় বল বলিয়া গায়ে না গাও, রক্তে তোমার তরঙ্গ ছিল প্রাণের জ্বালা। ভেঙেছ দু হাতে জাত বিচারের পাষাণ ভার, কোনো দিন তুমি চাওনি কখনো ফুলের মালা। ভাঙতে চেয়েছ অন্ধকার আর বন্ধ দ্বার, আজকে তোমার স্তব্ধতা কোনো ব্যাধির নয়। মহাযোগী আজ যোগ নিদ্রায় নিদ্রিত, তোমারই বাণীতে আমাদের মনে কেটেছে ভয়। তোমারই তো কথা আকাশে বাতাসে মন্ত্রিত। মুসাফির তুমি দুনিয়ার হাটে ফুলের মেলায়, একবার শুধু কথা কয়ে ওঠো নীরব কবি। বলো একবার দরাজ মন্ত্র উদার গলায়, আগুনের মতো ঝলসাক বুকে সেই ছবি। মহাবিদ্রোহী রণকী হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্ব কৃপাল ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত, বিদ্রোহী রণক্লান্ত। উৎপীড়িতের ক্রন্দন রোল থামেনি এখনো, অত্যাচারীর খর্গ কৃপাল চতুর্দিকে। বিদ্রোহী কবি গড় যাবে নাকি আবারও কখনো, মাতাবে না তুমি কবিতায় গানে দিক বিদিকে। জানি জানি তুমি গাইবে না গান আর কোনো দিন, তবুও স্বপ্নে আমায় দাও দেখা। অম্লান তাকে স্মৃতির পাতায় হারান। পায়েলগামের যে সমস্ত ভারতবাসী মারা গেছেন বলতে হত্যা করা হয়েছে। জঙ্গিদের এই হত্যায় কাশ্মীর ভূস্বর্গ আজকে রক্তাক্ত। অনেকেই স্বামী হারিয়েছেন, অনেকে তার ভাইকে হারিয়েছেন, বন্ধুকে হারিয়েছেন। আমরা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে ব্যথিত, মর্মাহত। সারা পৃথিবী জুড়ে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। কিন্তু আমরা চাই যে 26 জন মারা গেলেন, যে রক্ত
ভূস্বর্গের আজকে আকাশে বাতাসে, তাদের বিরুদ্ধে যাতে সক্রিয়ভাবে সরকার ব্যবস্থা নেয়, তার জন্যই আমরা আজ মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে, প্রবীণ মেলার পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ জানাই। মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার প্রতি আমরা যেমন শ্রদ্ধা নিবেদন করছি, কিন্তু আমরা এটা ভারত সরকারের কাছে আবেদন করি যে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। যারা এখনও পর্যন্ত ধরা পড়েনি, যে সমস্ত জঙ্গিরা যারা এই 26 জনের প্রাণ নিয়েছে, তারা কাশ্মীরে কোনো একটা জঙ্গলে হয়তো লুকিয়ে আছে। কিন্তু ভারত সরকারকে যত দ্রুত সম্ভব এদের ধরতে হবে, এদের কঠিন শাস্তি দিতে হবে। তার কারণ পরিবারগুলো ভারত সরকারের মুখে চেয়ে বসে আছে যে তাদের যারা প্রিয়জন চলে গেলেন, তাদের যেন, যারা হত্যা করেছে তাদের যাতে শাস্তি হয়। সেই শাস্তির জন্যই সারা ভারত যেমন সোচ্চার, মেডিকেল ব্যাংকের প্রবীণ নাগরিকরা, যুব ছাত্ররা, আমরা সবাই এটাই আবেদন করব, সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়। কাশ্মীর যেমন শান্ত ছিল, কাশ্মীর সেরকম শান্ত থাকুক। তার কারণ ভূস্বর্গ যাতে এই জঙ্গিদের কবলে পড়ে সেটা যাতে কালো মেঘ দেখা না যায়, তার কারণ সেখানকার পর্যটন বন্ধ। ঝিলাম নদীর তীরে, ডাল লেকে যে সমস্ত পর্যটকরা ঘুরে বেড়াতেন, আজকে সেটা ফাঁকা হয়ে গেছে, কোনো হোটেলে লোক নেই। তার কারণ সবাই আতঙ্কিত যে কাশ্মীরে আমরা কি করে যাব। তাই সরকারের কাছে আমাদের আবার আবেদন যে শুধুমাত্র প্রতিবাদ নয়, যোগ্য শাস্তি দরকার। এই জঙ্গি যারা করেছে এবং যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সকলের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। টুপিটা খোল, টুপিটা খোল। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। জোরে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধারিণী তুষার সিংহে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই কোষে। সগন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, হাতে হাত রেখে